মুর্শিদাবাদের ওয়াকফ আইনের পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ শুরু হয়েছে, যেভাবে উত্তাল হয়েছে পরিস্থিতি, তারই প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে বেশ কিছু জায়গায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। সামনেই বিধানসভা নির্বাচন, আর ঠিক তার আগেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকা প্রয়োজন, এমনটাই দাবি করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাশাপাশি যারা অপরাধমূলক কাজ করবে তাদের পিঠের চামড়া তুলে দেবে কেন্দ্রীয় বাহিনী, এদিন এমনটাই হুঁশিয়ারি দিলেন অগ্নিমিত্রা পাল। প্রসঙ্গত, এদিন এ ব্যাপারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী থাকাটা অত্যন্ত জরুরি, চাপকে পিঠের চামড়া তুলে দেবে। সে যাই হোক না কেন, যে আইন শৃঙ্খলা নিয়ে খেলা করবে তার পিঠের চামড়া তুলে দিতে হবে, এদিন এমনটাই মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিকে আবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন, সুতি ধুলিয়ান জঙ্গিপুরে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং হিন্দু সংখ্যালঘু এলাকায় ভোটাধিকার হরণ করা হচ্ছে। তিনি 2026-এর বিধানসভা নির্বাচন রাষ্ট্রপতি শাসনের অধীনে করার দাবি তুলেছেন। পাশাপাশি আবার মুর্শিদাবাদে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ারও কথা আজ বলেছেন শুভেন্দু অধিকারী। তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে প্রায় সকল বিজেপি সাংসদ এবং বিধায়করাই চাইছেন খুব শীঘ্রই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক।